বাঁচার কোনো উপায় দেখা যাইতেছে না, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত, যিনি আমার রব, যার হুকুমে আমি বের হয়ে আসি, তিনি অবশ্যই আমাকে কামিয়াবির রাস্তা দেখাবেন। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তো কিরকম ভাবে কামিয়াবির রাস্তা আসলো? আশ্চর্যজনক ভাবে, মানুষ কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে ইজরিব বিআসাকাল বাহর, আপনি ওই হাতের লাঠি যেটা পালাই দিলে সাপ হয়ে যায়, ধরলে আবার লাঠি হয়ে যায়, জাদুকর সব এই লাঠির মোকাবেলায় হেরে গেল, লাঠি ছেড়ে দিল, তো জাদুঘরদের মাঠ ভরা সব জাদুর সাপকে গিলা খেয়ে ফেললো, আর জাদুঘররা সব একথা স্বীকার করতে বাধ্য হয়ে গেল যে মূসা আলাইহিস সালামের লাঠি বলে এটা আমাদের জাদুর চেয়েও বেশি শক্তিশালী। তারা বলল আমান্না বিরাব্বি হারুন ও মূসা, যে আমরা মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম। ওই লাঠি তো বলে যে আল্লাহ তাআলা হুকুম দিলেন ইজরিব বিআসাকাল বাহর, এই লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করে। ছোট্ট একটা লাঠি সমুদ্রে আঘাত করলে কি হবে? যদি আল্লাহ তাআলা হুকুম দিতেন এই লাঠি ফেরাউনের মাথায় মারেন, তো ফেরাউনের মাথা ফাইটে যেত, এটা একটা আকলে ধরে বুঝে আসে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সমুদ্রে লাঠি মারতে বলছিলেন, তো সমুদ্রের লাঠি নয়, বলে ওই লাঠি তো মূসা আলাইহিস সালাম সব আকলওয়ালাদের আকলের উপরে মারছিলেন। মূসা আলাইহিস সালাম সমুদ্রে লাঠি মারতে বাহ্যিক ভাবে দেখা যায়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওই লাঠি মূসা আলাইহিস সালাম সব আকলওয়ালাদের আকলের উপরে মারছে, যারা আকলকে দৌড়াইয়া কামিয়াবি রাস্তা আবিষ্কার করতে চায়। তারা মনে করে যে আমাদের আকল বুদ্ধি দিয়া আমরা আমাদের সফলতার রাস্তা বের করব, আমরা আমাদের কামিয়াবির রাস্তা, উন্নতির রাস্তা বের করব। তো বলে যে এইসব আকলওয়ালাদের আকলের উপরে লাঠি মারছে, বলে যে তোমার কামিয়াবির রাস্তা তুমি কোথাও পাবে না। আল্লাহ তাআলা তোমার রাস্তা খুলবেন, আল্লাহ ছাড়া তোমার কামিয়াবির রাস্তা কেউ খোলার নেই। তো মূসা আলাইহিস সালাম সমুদ্রে লাঠি নিয়ে আঘাত করছে, তো সমুদ্রের পানি দুই দিকে খারাপ হয়ে যায়, স্রোত বন্ধ হয়ে যায়, দুই দিকে স্থির হয়ে গেল, আর মাঝখানে শুকনা রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলার পরিকল্পনা। ওয়া মাকার আল্লাহ। মানুষ চেষ্টা করে, আল্লাহ তাআলাও বলে আমিও তদবির চালাইতেছি, তুমি তদবির করো, আমিও তদবির করি। তো তোমার তদবির ফেল হবে, আমার তদবির কামিয়াব হবে। তো আল্লাহ তাআলা দ্বীনওয়ালাদেরকে আশ্চর্যজনক ভাবে আপন কুদরতের দ্বারা কামিয়াবির রাস্তা দিয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশ্চর্যজনক ভাবে আপন কুদরতের দ্বারা রাস্তা দিয়েছে। সমুদ্রের পানিকে দুই দিকে খাড়া করে দিয়ে মাঝখানে শুকনো রাস্তা করে। আর ফেরাউনের বাহিনীকে ধারণাতীত ভাবে তারা ধারণাও করে নাই, তারা চিন্তাও করে নাই যে এরকমও ঘটনা ঘটতে পারে, এইভাবে আমরা ধ্বংস হইতে পারি। তো আল্লাহ তাআলা তাদের ধারণাতীত ভাবে, তাদের আশাতীত ভাবে, তাদের চিন্তার বাইরে তাদের জন্য আল্লাহ তাআলা ধ্বংস নিয়ে আসে। তো দ্বীনের উপরে আল্লাহ তাআলা হার জমানাতে দ্বীনওয়ালাদেরকে আশ্চর্যজনক ভাবে আল্লাহ তাআলা কামিয়াবি দিচ্ছেন, এবং বেদীনদেরকে আল্লাহ তাআলা ধারণার বাইরে আশ্চর্যজনক ভাবে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। এবং আল্লাহ তাআলা এটাই চিরাচরিত নিয়ম, যেটার কোনো পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার নিয়ম বলে যে এইটার কখনো পরিবর্তন দেখবে না তুমি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার সুন্নতকে, আল্লাহ তাআলার নিয়মকে পরিবর্তন হইতে কখনো তুমি দেখবে না।
আল্লাহ তাআলার অপরিবর্তিত সেই সুন্নতা, সেই নিয়মটা কি? সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা তার নিয়মের ব্যতিক্রম তো আল্লাহ তাআলা বহুত করছে। আল্লাহ তাআলা আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই দিয়া, বাঁচাই দিয়া আল্লাহ তাআলা তার সৃষ্টির নিয়মকে পরিবর্তন করে দিলেন। আগুনের মধ্যে জ্বলবে, আগুনের মধ্যে জ্বলে, আগুনের মধ্যে জ্বলবে না। ধারালো ছুরি দিয়ে কাটবে, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের জন্য এই নিয়মকে পরিবর্তন করে দিলেন, মানে আজ ধারালো ছুরি কাটবে না। মা বাপের মধ্যে দিয়ে সন্তান, স্বামী স্ত্রীর মাঝখানে সন্তান পয়দা হয়, আল্লাহ তাআলা এই নিয়মের ব্যতিক্রম করে দিয়া ঈসা আলাইহিস সালামকে পয়দা করে দিলেন, মানে বাপ লাগবে না। আল্লাহ তাআলা মা বাপ ছাড়াই আদম আলাইহিস সালামকে পয়দা করলেন, মা ছাড়াই হাওয়া আলাইহিস সালামকে পয়দা করলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপ ছাড়াই পয়দা করে দিলেন। তো সৃষ্টির এই নিয়মগুলি তো আল্লাহ তাআলা বহুত যে কোনো স্থানে পরিবর্তন করে দিলেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার কোন নিয়মকে, আল্লাহ তাআলার নিয়মকে তুমি কোন ব্যতিক্রম হইতে দেখবে না। সেটা হলো এই নিয়ম যে দ্বীনওয়ালাদেরকে আমি কামিয়াব করব, বেদিনকে আমি ধ্বংস করব। এইটার ব্যতিক্রম তুমি কখনো দেখবে না যে বেদিন কামিয়াব হয়ে গেছে আর দ্বীনওয়ালা নাকাম হয়ে গেছে, এই নিয়ম কখনো তুমি দেখবে না। यहाँ तक के बेदीन যে কেউ হোক না কেন, নূহ আলাইহিসসালামের বেটা বেদিন, তো আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের বেটাকে ধ্বংস করে। নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আমার ছেলে, আমার পরিবার, তোমার ওয়াদা সত্য, তুমি আমার পরিবারকে বাঁচাবে। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তামবিহ করতেছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলতেছেন যে ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারভুক্ত নয়, যেহেতু তার কাছে দ্বীন নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ তাআলা বলেন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, আমি আমার সুন্নতকে পরিবর্তন করি না, নিয়মকে পরিবর্তন করি না। এই ব্যাপারে তোমার কাছে জ্ঞান নেই, তোমার জানা নাই, তো কাজে যা তুমি জানো না তা আমার কাছে চাইও না। তুমি জাহেল লোকদের অন্তর্ভুক্ত হয়ে, জাহেল লোকদের অন্তর্ভুক্ত হয়ে না। জাহেলকে বলছি আল্লাহ তাআলার সুন্নতকে জানে, আল্লাহ তাআলার নিয়মকে জানে। আল্লাহ তাআলার নিয়ম হলো দ্বীনের উপরে, সুন্নত হলো দ্বীনের উপরে। দ্বীন হলো মেয়ার, মাপকাঠি। যার কাছে দ্বীন আছে সেই কামিয়াব হবে, যার কাছে দ্বীন নাই সে দুনিয়ার সমস্ত সামান যদি জড়ো করে তো সে অবশ্যই এই সামান জড়ো করা সত্ত্বেও ধ্বংস হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সুন্নতকেই বুঝাইছেন। সব জাতির ঘটনা শুনে দিয়ে নূহ আলাইহিস সালাম কওমকে ধ্বংস করলাম, কওমে আদকে ধ্বংস করলাম, কওমে সামুদকে ধ্বংস করলাম, কওমে সাবাকে ধ্বংস করলাম, কওমে শুআয়বকে ধ্বংস করলাম, কওমে লূতকে ধ্বংস করলাম। তো এই এক এক জাতি তাদেরকে যে ধ্বংস করলাম, ফিরআউনকে ধ্বংস করলাম, কারুনকে ধ্বংস করলাম। কারুন বড় মালওয়ালা, মূসা আলাইহিস সালামের বংশের লোক, ফিরআউনের বংশের লোক না, বনি ইসরায়েলের মধ্যে থেকে সে একজন। সমস্ত বনি ইসরায়েল বেঁচে গেল, এক কারুন ধ্বংস হয়ে গেল। অথচ কারুনের কাছে সবচেয়ে বেশি মাল। আল্লাহ তাআলা এতে বুঝিয়ে দিলেন যে মালওয়ালা কামিয়াব হবে না, দ্বীনওয়ালা কামিয়াব। আজ তবলিগের মেহনত চলতেছে, দাওয়াতের মেহনত চলতেছে, এই জিনিসটাই বুঝাবার চেষ্টা করা হয়েছে দ্বীনের মধ্যে কামিয়াবি। দ্বীনকে ধর, যখন দ্বীন মিটবে তখন জিন্দগি পরেশান হবে। দ্বীন যখন মিটবে তো জিন্দগির সমস্ত পাওনা এটা থেকে মানুষ বঞ্চিত হবে।
পাওনা থেকে বঞ্চিত হবে। মানুষের যা হক পাওনা এটা সে পাবে না, এটা সে পাবে না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়া ধ্বংস করার কি প্রয়োজন যদি তোমরা শুকরগুজার হও, ঈমানওয়ালা হও, তোমরা যদি দিনদার হও, আল্লাহ তাআলা কখনো তোমাদেরকে আযাব দিবে। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, বলে যদি মানুষ আমার ওই ঈমান আনে আর আমার ইতাআত আমার হুকুমকে পালন করে তো আমি তাদেরকে দিনের বেলায় বৃষ্টি, রাতের বেলায় বৃষ্টি দিব, দিনের বেলায় রৌদ্র দিব। দিনে তাদের কামকাজ চলবে, রাত্রে যখন তারা ঘরে আশ্রয় নিবে তখন বৃষ্টি দিব। মেঘের গর্জন আর বিজলির চমক দিয়া তাদেরকে ভয় দেখাবো না। মেঘের গর্জন দিয়ে তারা ভয় পায়, তা আমি মেঘের গর্জন দিয়ে তাদেরকে ভয় দেখাবো না। আর বলে যে বিজলির চমক, বলে যে এই চমক দেখে তারা ভয় পায়, তা আমি বিজলির চমক দেখে তাদেরকে ভয় দেখাবো না। আসল মশলা হলো দিন মানুষের জিন্দেগিতে আসে। দিন যখন মিটে তো মানুষ তার পাওনা হক পর্যন্ত পায় না, বঞ্চিত হয়। দিন যখন মিটে তো তখন জুলুম শুরু হয়ে যায়। শক্তিশালীরা দুর্বলের উপরে জুলুম করে, শক্তিশালীরা দুর্বলের উপরে জুলুম করে। আর ওই জালেমকে আল্লাহ তাআলা ধ্বংস করে। শক্তিশালী দুর্বলের জিন্দেগিকে চিতা করে দেয় আর আল্লাহ তাআলা ওই জালেমের জিন্দেগিকে চিতা করে দেয়। এটা হলো নিয়ম। বনি ইসরায়েলের কাছে যখন দিন খতম হয়ে গেল তো ফেরাউন তাদের জিন্দেগিকে চিতা বানায় দিল। তাদের ছেলেদেরকে হত্যা করলো, তাদের মেয়েদেরকে ঘরের মধ্যে বান্দি বানাইলো এবং তাদেরকে বেগার খাটাইলো আর তাদেরকে তাদের কোনো পাওনা দিল না। বলে যে এই দেশের সব নাগরিক হক তারা পাবে, এর বনি ইসরায়েল পাবে, এদের কোনো নাগরিক হক নেই। বলে এদেরকে যেখানে পারো ওইখানে এদেরকে খাটাও, মেহনত করাও, এদেরকে চাকর বানাও, এদেরকে গোলাম বানাও, এদেরকে বান্দি বানাও। এদের কোনো হক নাই, এই দেশে এদের কোনো হক নেই। ঘরে ঘরে মাতম চলতেছে বনি ইসরায়েলের। বলে কি, বলে ঘরে ঘরে শিশু সন্তান জবাই হইতেছে ফেরাউনের হাতে, ফেরাউনের লোক লস্করের হাতে। ঘরে ঘরে শিশু সন্তান জবাই হইতেছে বনি ইসরায়েল। এবং জুলুমের চরমে পৌঁছে এবং তারা জিল্লতির চরমে পৌঁছে, জিল্লতির চরম, বেইজ্জতির চরমে পৌঁছে। তাদের এই দেশে কোনো হক আর অধিকার নেই, এরকম অবস্থায় পৌঁছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুরিদু আন নামুন্না আলা আল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি। আমি ইরাদা করলাম যে এই সমস্ত দুর্বল, যাদেরকে দুর্বল মনে করা হইতেছে জমিনের বুকে, দুর্বল মনে করে তাদের উপরে অত্যাচার চালানো হইতেছে, তাদের সন্তানদেরকে জবাই করা হইতেছে আর তাদের উপরে জুলুম চালানো হইতেছে। তো বলে যে আমি ইরাদা করলাম এই দুর্বলদেরকে তাদের উপরে ইহসান করব, দয়া করব। আর কি, অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আর বলে যে ফিরআউন আর হামান যারা রাজত্বের মালিক, যারা জালিম, তো বলে যে এদেরকেও এদের পরিণতি যায় যেটা থেকে তারা ঘাবড়াইতেছে, যে পরিণতি দেখতে তারা চায় না, আমি তাদের ওই অপছন্দনীয় পরিণতি এবং যে পরিণতিকে তারা ঘাবড়াইতেছে, যে পরিণতিকে তারা ভয় পাইতেছে, আমি তাদেরকে তাদের সেই পরিণতি দেখাইয়া দিব, তাদেরকে ওই পরিণতিতে পৌঁছাইয়া দিব, এই ইরাদা করলাম।
এটার জন্য কি করলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এটার জন্য কোন আসমান থেকে ফেরেশতা নামায়া ফেরাউনকে খতম করে দেয় নাই। আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে অস্ত্র ধরায় দিয়া তাদেরকে যুদ্ধের ট্রেনিং দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মধ্যে দিন আনো, দিন। তোমরা যখন দিনের উপরে আসবে তো আমি আমার সুন্নতকে জারি করবো, আমি আমার নিয়মকে জারি করব। দিনওয়ালাদেরকে চমকাই দিব, আর এই জালেম বেদিনদেরকে তাদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা ওই পদ্ধতি ইখতিয়ার করেন। মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন, আপনার কওমকে ইমানের উপরে আনেন, দ্বীনের উপরে আনেন, আমার হুকুমের উপরে আনেন। তারা যখন আমার হুকুমের উপরে আসবে, আমার উপরে ঈমান আনবে, ঈমানকে তারা শক্তিশালী করবে, মজবুত করবে, তো আমি আপন কুদরতের দ্বারা তাদের এই জিল্লতিকে ইজ্জতে পরিণত করব, এবং তাদের এই দুর্বলতাকে আমি শক্তিতে পরিণত করব। আর যারা আজ শক্তির বড়াই করতেছে, ফেরাউন হামান, বলে যে এদেরকে আমি দুর্বল করে দিব, আর এদেরকে আমি জলিল করব, বেইজ্জত করব, আর এদেরকে আমি ধ্বংসের মধ্যে ফেলব, ধ্বংস করব। বাস আল্লাহ তাআলা এই শুনে, মানুষ যখন দিন হারায়, দিন ছাড়ে, তো মানুষ তার হক থেকে বঞ্চিত হয়। সে চায় যে আমার হক আদায় হোক, আমার হক আমি পেয়ে যাই। চাই মানুষের কাছ থেকে হক হোক, চাই আল্লাহর কাছ থেকে হক হোক। আল্লাহ তাআলার হক, মানুষের হক, আল্লাহর কিছু পাওনা, মানুষের কিছু পাওনা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি আমার পাওনা দিয়ে দাও, আর তোমার পাওনা তুমি নিয়ে যাও আমার কাছে। তুমি আমার পাওনা দিতে তৈরি হও না, আর তুমি আমার কাছ থেকে তোমার পাওনা নিতে চাও, এটা কখনো হবে না। তুমি চাও যে আমি তোমার জিন্দগি ইজ্জত সম্মান, তোমার জিন্দগিকে সুখ শান্তিতে ভরে দিই, এটা তুমি চাও। তুমি চাও যে তোমার জিন্দগিতে নিরাপত্তা আসুক, তোমার জিন্দগিতে জুলুম অত্যাচার খতম হয়ে যায়, আমন আমান কায়েম হয়ে যাক, ইনসাফ কায়েম হয়ে যাক, তোমার জিন্দগি ভয়হীন হয়ে যাক, কোনো ভয় নাই, যে নিরাপত্তাময় হয়ে যাক তোমার জিন্দগি। তুমি ঘরে নিরাপদ থাকো, তোমার আবরু ইজ্জত নিরাপদ হয়ে যায়, তোমার জান নিরাপদ হয়ে যায়, তোমার মাল নিরাপদ হয়ে যায়। এইটা তুমি চাইতেছো, তোমার হক চাইতেছো। এই নিরাপত্তা তো আমি দিব, তোমাকে নিরাপদ করে দিব। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কি বলছেন, যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন لنخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد ومن ضيق الدنيا إلى سعتها। মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহ তাআলার গোলামিতে লাগাইবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আর কি বলে, যে এই দুনিয়ার জিন্দিগির সংকীর্ণতা, খোদা জমিন তো বানাইছে প্রশস্ত, কিন্তু মানুষ কোথাও তার স্থান নাই, কোথাও তার ঠাঁই নাই। সে ঘরের মধ্যে নিরাপদ মনে করে না নিজেকে, মুসাফির রাস্তায় নিজেকে নিরাপদ মনে করে না। তো ঘরওয়ালা ঘরের মধ্যে থেকেও ঘর তার জন্য মুসিবত হয়ে গেছে। মুসাফির রাস্তাঘাটে মুসিবত, বিপদগ্রস্ত, কোথাও কারোর জন্য নিরাপত্তা নাই। শহরের লোক শহরে, তার জন্য নিরাপত্তা নাই। গ্রামের লোক গ্রামে নিরাপত্তা নাই। রাস্তাঘাটে মুসাফির, তাদের নিরাপত্তা নাই। কোথায় যায়, বলে কোথায় যায়? নিজের ঘরে নিজের জন্য থাকার জায়গা নাই, বলে এই ঘরে তো আমি থাকতে পারতেছি না, কোথায় যাই? কেন এত বড় ঘর বানাইছেন, এত বড় বাড়ি বানাইছেন, থাকেন। বলে না, এই ঘরে কোনো মানুষ থাকতে পারে? এই ঘরে মানুষ থাকতে পারে। এই ঘরে তো আমার জানের নিরাপত্তা নাই, এই ঘরে তো আমার ইজ্জতের নিরাপত্তা নাই। তো এই ঘর এত প্রশস্ত হওয়া সত্ত্বেও, দুনিয়াটা এত প্রশস্ত হওয়া সত্ত্বেও, জুলুম অত্যাচারের, হক নষ্ট করার, হক দাবাইবার যখন নিয়ম রীতি দুনিয়াতে চালু হয়ে যায়, তো তখন দুনিয়াটা প্রশস্ত হওয়া সত্ত্বেও মানুষের জন্য সংকীর্ণ হয়ে যায়। কোথাও স্থান নেই, কোথায় যায় ইজ্জত বাজাতে? কোনো জায়গা নাই।
কেন খোদার জমিন এত প্রশস্ত, কোথাও ইজ্জত বাঁচার জায়গা নেই? বলেন না, কোথাও নেই। কোথাও ইজ্জত বাঁচবে না, কোথাও জান বাঁচবে না। কোথায় দেয়া পালাবে সে? পালাইবার জায়গা নেই। কোথায় সে মাল রাখবে? কোথাও নিরাপত্তা নাই তার মালের জন্য। তো খোদার জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও এই জমিন তার জন্য সংকীর্ণ হয়ে গেছে। সাহাবারা বলতেছেন যে আমাদেরকে খোদা বাহির করছে ঘর থেকে, আমাদেরকে খোদা বাহির করছে ঘর থেকে দুনিয়ার মানুষকে তাদের এই দুনিয়া সংকীর্ণতা থেকে বাহির করে এই খোদার প্রশস্ত জমিনে তাদের জন্য নিরাপত্তা কায়েম করবো, ইনসাফ কায়েম করবো। মানুষ যখন দ্বীনকে নেয় তো বলে যে তার পাওনা সে পেয়ে যায়, খোদার প্রশস্ত জমিন তার জন্য প্রশস্ত হয়ে থাকে। আর যখন দ্বীনকে ছাড়ে তো এত বিরাট জমিন তার জন্য কোথাও স্থান নাই, তার জন্য কোথাও ঠাঁই নাই। তার হক মারা যাবে, তার হক নষ্ট হবে। প্রত্যেক দুর্বলের হক মারবে শক্তিশালী, আর আল্লাহ তাআলা ওই শক্তিশালী যে দুর্বলের হককে নষ্ট করতেছে বলে যে তাকে খোদায়ে পাক ধ্বংস করে দিবেন, খতম করে। এইভাবে উভয় দল খতম হয়েছে, দুর্বলও খতম, শক্তিশালীও খতম। আচ্ছা, মানুষের মধ্যে দুর্বল বলে যে মানুষের মধ্যে দুর্বল হইল মেয়ে জাতি, হইল সবচেয়ে দুর্বল। আল্লাহ তাআলা তাদেরকে দুর্বল করেই সৃষ্টি করেছে। পুরুষকে আল্লাহ তাআলা শক্তিশালী বানাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা পুরুষকে সবল করে বানাইছে, মেয়েদেরকে দুর্বল করে বানাইছে। যখন দিন থাকবে না তো এই সবলরা দুর্বলদের উপরে জুলুম করবে, দুর্বলদের হক মারবে, আর তাদের জিন্দেগি তিক্ত করে দিবে, তাদের জিন্দেগিকে তিক্ত করে দিবে। বরং তাদেরকে জমিনের বুকে জিন্দা থাকার অধিকারও দিবে না। জাহিলিয়াতের যুগ এটাই প্রমাণ করে। দিন আসার আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দুনিয়াতে জুলুমের বাজার গরম ছিল। আবার যে তখনকার অবস্থা কি ছিল, বলে যে শক্তিশালী দুর্বলদের উপরে জুলুম করতেছিল। আবার যে দুর্বল মেয়ে জাতির উপরে তাদের হককে নষ্ট করা হইতেছিল, তাদেরকে দুনিয়াতে জিন্দা থাকার অধিকার পর্যন্ত দেওয়া হইতেছিল না। বলে না, তোমরা দুনিয়াতে জিন্দাই থাকবে, তোমরা মরবে, তোমরা মাটির নিচে দাফন হবে। তো জিন্দা মেয়েদেরকে দাফন করা হইতেছিল, জীবিত মেয়েকে দাফন করে দিল। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই জাহিলিয়াতের এই অবস্থাকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করছেন। এর কোনো ইতিহাসের কথা নয়, মানে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, মানে খোদ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। যখন তাদেরকে মেয়ে জন্ম হওয়ার সুসংবাদ দেওয়া হয় তো এই সুসংবাদ তার চেহারাকে কালো করে এবং সে এটাকে নিজের জন্য বড় অপমান মনে করে লোক সমাজ থেকে মুখ লুকাইয়া বেড়ায়, মানে মানুষে আমার চেহারা না দেখে, হ্যাঁ আমার ঘরে মেয়ে জন্ম হইল। এটাকে সে নিজের জন্য বড় অপমানের জিনিস মনে করে। বলে যে তার চেহারা কালো হয়ে যায় এবং সে গোস্বায় ফেটে পড়ে, তার পশুত্ব তার ভিতরে মাথা চাড়া দেয় এমন ভাবে যে সে এই পাশবিক তার মনের অবস্থার কারণে বলে যে সে কি করবে দিশা হারাবে। এই সুসংবাদ তাকে যেটা দেওয়া হলো এটাকে সে অত্যন্ত খারাপ মনে করে সে লোক সমাজ থেকে মুখ লুকাইয়া বেড়ায় এবং সে চিন্তা করে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, বলে যে এই অপমান সহকারে আমি কি এই মেয়েকে জিন্দা রাখবো, পালবো, না আমি এই অপমানের
জিনিসটাকে মাটিতে দাফন করে দিল। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। তো দিন নাই, দিন নাই তো জুলুমের এত প্রকার আর এত রকম দুনিয়াতে জুলুম চলতেছে। আবার যে দুর্বলদের হক নষ্ট হয়ে গেছে এতখানি যে তাকে জমিনের বুকে জিন্দা থাকার অধিকারও তাকে দেওয়া হবে না। বলে তুমি জিন্দা থাকবে এই অধিকারও নাই, তাকে দাফন করবে। জিন্দা বহু মেয়েকে দাফন করা। কোরআন নাযিল হয়েছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বলে যে এই জিন্দা দাফনকৃত মেয়ে বলে তাকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তোমাকে দাফন করা হয়েছিল, জিন্দা মাটিতে পোতা হয়েছিল। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, দিন যখন ছিল না তো তখন এইভাবে মেয়েদের হক আর অধিকার নষ্ট হয়েছিল। আল্লাহ তাআলা দিন দিচ্ছেন, মেয়েদের হক আর মেয়েদের অধিকারকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করছেন। আজ তো জিহালত, সেই পূর্বের জিহালতের কারণে, দিনের মেহনত না থাকার কারণে যখন জিহালত আসছে, দিন না থাকলে মানুষ জাহেল আর মূর্খ হয়ে যায়। তাই মানুষের কাছে যতই সায়েন্স থাকুক না কেন, যতই সে যে দুনিয়ার এক একটা জিনিসকে গবেষণা করে ফেলা, যতই সে পড়াশোনা করুক বুঝুক না কেন, বলে যে মূর্খতা, তার ভিতরে মূর্খতা। দিন নাই তো মূর্খতা। সে মনে করতেছে যে এইটা কেন হলো, ওইটা কেন হলো, কোনো কারণ সে খুঁজে পায় না। তো আল্লাহ তাআলা দিন দেন হলো মানুষের জ্ঞানকে বাড়াইবার জন্য। মানুষ জ্ঞানী হোক, জ্ঞানী হোক। জ্ঞানটা কি? জ্ঞান হলো খোদার নিজামকে বুঝো। খোদার নিজামকে বুঝো। যখন তুমি খোদার নিজামকে বুঝবে তো তুমি জ্ঞানী হয়ে যাবে। আর যদি খোদার নিজামকে না বুঝো তুমি মূর্খ থেকে যাবে, মূর্খ থেকে। আল্লাহ তাআলা মেয়ে জাতির মধ্যে যে কল্যাণ নিহিত রাখছেন, যে ভালাই নিহিত রাখছেন, এই সম্পর্কে দিন না থাকলে মানুষ মূর্খ হয়ে যায়। যখন দিন না থাকে তো মানুষ এই ব্যাপারে মূর্খ। সে মনে করে মেয়েরা বোঝাই বোঝা। যেমন জাহিলিয়াতের যুগে মনে করতেছে বলে এই মেয়েকে পালবো ঘরে, আর এর পিছনে খরচ করব, এরপরে পরের বাড়িতে বিয়ে দিয়ে দিব, সে বাপের সম্পদ লইয়া পরের বাড়ি চলে যাবে। অথচ আল্লাহ তাআলা এই মেয়ের মধ্যে যে দুনিয়া আখিরাতের কল্যাণ আর খায়ের আর ভালাই আল্লাহ তাআলা নিহিত রাখছেন, দিন নাই বুঝতে যাবে। তো যখন দিন থাকবে না, সর্বপ্রথম যারা জুলুমের শিকার হবে তারা মহিলা জাতি হবে। এই জন্য মহিলা জাতির সবচেয়ে বেশি দিনের চাহাত হওয়া চাই, দিনের আগ্রহ হওয়া চাই। তবলিগের মেহনত এই জন্যই যে মা বোনদের ভিতরে দিনের আগ্রহ পয়দা হয়ে যায়। তারা এই কথার ইয়াকিন করে যে দিন আসলে আমাদের হক প্রতিষ্ঠিত হবে, দিন আসলে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আর যদি দিন না থাকে তো আমরাই ধ্বংস হয়ে দেবো সর্বপ্রথম, আমরাই জুলুমের শিকার হয়ে দেবো সর্বপ্রথম। আমাদেরকে দুনিয়া খেল তামাশার বস্তু বানাবে, ভোগ বিলাসের বস্তু বানাবে। এর চেয়ে কোনো মূল্য আমাদেরকে দিবে না যে এক ভোগ বিলাসের বস্তু ছাড়া আর কোনো মূল্য নাই আমাদের। আল্লাহ তাআলা দিন দিছে, মায়ের মর্যাদা বুঝো, আরে বেটির মর্যাদা বুঝো। যখন দিন আসে তো মায়ের মর্যাদা কায়েম হয়ে যাবে, মায়ের হক কায়েম হয়ে যাবে। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বলে যে উফ করো না, উফ করো না। মা আর পিতা, মা আর বাপ বলে তাদের জুলুম করারও অধিকার আছে, তুমি উফ করো না। তারা যে অন্যায়ও করে তো তুমি উফ করো না। এতখানি অধিকার প্রতিষ্ঠা করছে দিন এক মায়ের। ওয়ালা তানহারহুমা,
খবরদার খবরদার তাকে কখনো ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মিষ্টি ভাষায় কথা বলো, নরম ভাষায় তার সামনে কথা বলো। তার হক এরকম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত গরমের মধ্যে, যেখানে জমিন এত গরম যে পা রাখলে পায়ে ফসকা পড়ে যায়, মানে এইরকম গরম জমিনের উপর দিয়া খালি পায়ে আমার বৃদ্ধা মাতাকে পিঠে নিয়ে আমি 20 মাইল কি 40 মাইল রাস্তা আমি হাঁটছি। আমার বৃদ্ধা মাতাকে পিঠে নিয়ে খালি পায়ে এইরকম জমিনের উপরে আমি হাঁটছি, চলছি, যে জমিনে পা রাখলে পায়ে ফসকা পড়ে যায়। আমি কি মায়ের হক আদায় করে দিছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না 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 না, তুমি তো মায়ের যে তুমি স্তনচুষ্য দুধ পান করছো, এক ঢোক দুধের হক তুমি হয়তো বা আদায় করছো, এক ঢোক দুধের হক হয়তো বা আদায় করছো। তো কত ঢোক এরকম দুধ পান করছো মায়ের? ওই মায়ের হক তুমি কি আদায় করবে? ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, মায়া মমতায় আর যারা তোমার বাহুকে মায়ের সামনে বাপের সামনে ঝুঁকাইয়া দাও। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, মায়া মমতা। ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো যে আল্লাহ, আমাকে যেরকম ছোটবেলায় এই মা রহম করছে, দয়া করছে আমার উপরে, যে পেটে রাখা থেকে নিয়ে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু মা আমার জন্য আমার উপরে যে দয়া আছেন, যে রহম করছে, কোন মা এই কথা সহ্য করবে না যে তার ছেলে আগুনে পড়ুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন মহিলা বলে যে চুলা জ্বালাইছে, আর তো তার ছোট বাচ্চা বলে যে তার কাছে বসা, যখনই আগুন দাউদ করে উঠে তো বাচ্চাকে টেনে পিছনে নিয়ে আসে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো মা কিরকম মায়া করতেছে, মমতা করতেছে তার ছেলেটাকে পিছনে টেনে নিয়ে আসতেছে। তো মা কিরকম রহমওয়ালা তার ছেলের জন্য, যে এই মা কি কখনো চায় যে তার ছেলে আগুনে পড়ুক? মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই মা যেরকম তার সন্তানকে মহব্বত করতেছে, আগুন থেকে বাঁচাইতেছে, তার চেয়ে বেশি রহম করবে বলে আল্লাহ তার বান্দার উপরে। তো মায়ের হককে কে কায়েম করলো? দিন আসলে তো মায়ের হক বুঝবে, দিন নাই তো মায়ের হক কি বুঝবে, বাপের হক কি বুঝবে? পরস্পর একে অপরের হক কিছুই বুঝবে না, বরং এই হক মারা যাবে, এই হক নষ্ট হবে। আল্লাহ তাআলা এই দিন দিছেই হলো পরস্পর হককে কায়েম করার জন্য। দিন মিটবে তো হক মিটবে। স্বামীর হক স্ত্রীর হাতে মিটবে, স্ত্রীর হক স্বামীর হাতে মিটবে, ছেলে মেয়ের হক মা বাপের হাতে মিটবে, আর মা বাপের হক ছেলে মেয়ের হাতে মিটবে, নষ্ট হবে। প্রতিবেশীর হক প্রতিবেশীর হাতে মিটবে, নষ্ট হবে, ধ্বংস হবে। ইহা তাকে বলে যে অবলা জানোয়ার বলে যে তারাও তাদের হক হারাবে, হক নষ্ট করবে যখন দিন থাকবে না। দিনই তো এই হক শিখাই দিল, বলে তুমি তোমার ঘরের পালতু জানোয়ার, বলে এটাকে তোমার জন্য আল্লাহ তাআলা হালাল করছে, তো তার হক আদায় করো। তাকে দুইবার জবাই করো না, যে একবার তার সামনে ছুরি ধার করলাম তারপরে তাকে জবাই করলাম, তো ছুরি ধার করা দেখে এক জবাই হইল, জবাইটা আরেকবার জবাই হইল। যখন তুমি তোমার ঘরে এই জানোয়ারকে পালতেছ, তো তার খাওয়া দাওয়া এগুলির হক তুমি আদায় করো। তুমি সফর করতেছো, তার পিঠে বোঝা চাপায়া, যখন তুমি সফরে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ো, তুমি এক জায়গায় বিশ্রামের জন্য নামো, তো যখন তুমি বিশ্রাম করো তোমার জানোয়ারকেও বিশ্রাম দিও, তার পিঠ থেকে সামানগুলো নামাই দিও, যাতে সেও কিছু সময় বিশ্রাম করে নেয়। তো এতখানি দিন, এতখানি হককে কায়েম করবে।
এই জানোয়ারের হককে কায়েম করছে। তো মা বোনদের হক স্বল্পে সবার আগে, দিন মিটলে সবার আগে তাদের হকই নষ্ট। আরব জাহিলিয়াতের যুগে তাদের হকই নষ্ট হয়েছিল। দিন যখন আসছে তো তাদের হক প্রতিষ্ঠিত হয়েছে। তারা এই দিনের জন্য জানমাল কোরবান করতে বাধা ছিল এবং তারা এটার জন্য পুরো যে পরিমাণ মেহনত করছে সেই পরিমাণে দিনের জন্য তারাও মেহনত করতে বাধা ছিলেন এবং তার চেয়ে বেশি মুজাহাদা তারা করছে। দুর্বল হওয়া সত্ত্বেও তারা হিজরত করতেছে, দুর্বল হওয়া সত্ত্বেও তারা আল্লাহর রাস্তা বেরোচ্ছে। দুর্বল তারা তাদের ছেলের প্রতি তাদের মায়া মমতা বাপের চেয়ে বেশি। তো এরকম মমতাময় মায়ার ছেলেকে, এরকম মহব্বতের ছেলেকে বলে খোদার দিন দুনিয়াতে কায়েম হয়ে যাক, আমার ছেলের রক্ত বয়ে যাক। আর খালসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার 4 ছেলেকে যে জিহাদের ময়দানে এইভাবে উৎসাহিত করতেছেন, বলে যে আজকের দিনের জন্য তোমাদেরকে ছোটবেলা আমি দুধ পান করাইছি, আমার দুধের হক আদায় করবে। আজ মা তার দুধের দোহাই দিতেছেন, ছেলেদের রক্ত গরম হয়ে গেছে। মা যখন দুধের দোহাই দিচ্ছে তো ছেলেদের রক্ত গরম, আর ছেলেরা বলতেছে মা কি হুকুম বলো। তো মা বলতেছে যে আমার দিনের আগ্রহ হইল এই আল্লাহর রাস্তায় খোদার দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য তোমরা 4 জন শাহাদত বরণ করবে, শহীদ হবে, তোমাদের খুন বয়ে যাবে, আমার বুকের দুধ রক্ত হয়ে বয়ে যাবে আল্লাহর রাস্তায়, আমি এটা চাই। তো তারা 4 জন মায়ের কথাকে রাখছে এবং তারা আল্লাহর রাস্তায় 4 জন শহীদ হয়ে গেছে। 4 ছেলের শাহাদতের খবর পেয়া মা গর্ব অনুভব করতেছে, মা গর্বিত, ওই গর্বিত মা সিজদায় শুকর আদায় করতেছে আল্লাহ তাআলার সামনে। বলছে আল্লাহ তোমার শুকর যে তুমি আমাকে 4 শহীদের মা হওয়ার সম্মান, এটা ছিল সম্মানের। কেন? এই জন্য যে তারা জানতো যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে দিন আমাদেরকে দিচ্ছেন এইটারই ইহসান আমাদের উপরে, যে আমাদেরকে এই দুনিয়াতে ইজ্জত দিল, আমাদেরকে এই দুনিয়াতে আমাদের হক দিল, দুনিয়াতে আমাদের বাঁচার অধিকার এই দিন দিল, কাজে এই দিন জিন্দা হোক। তো এই তবলিগের মেহনতের জন্যই যে আজকের এই উম্মতের মা বোনেরা তারা তাদের শাড়ি গহনার পিছনে না পড়ে, তারা তাদের বাড়ি গাড়ির পিছনে না পড়ে, তারা তাদের হাড়ির পিছনে না পড়ে, এইটারই মুখ্য উদ্দেশ্য বানাইছে। এই জন্যই কি খোদা জিন্দিগি দিছে? তো হাড়ি থাকবে না, হাড়ি ফুটা হয়ে যাবে, হাড়ি থাকবে না, হাড়ি থাকবে না, এ বাড়িও থাকবে না যখন দিন থাকবে না। যেটার জন্য এত মেহনত, যেটার জন্য এত পরিশ্রম, এই সব খতম হয়ে যাবে, সব আযাবে রূপান্তরিত হয়ে যাবে, আযাব হয়ে যাবে, অশান্তি হবে। এই বাড়ি এত শখের বাড়ি, বলে যে এই শখের বাড়ি আযাবের ঘরে পরিণত হয়ে যাবে, তো তখন কি করবে? এই জন্য এই দাওয়াত ও তাবলীগের মেহনত বলে এই উম্মতের মা বোনেরা তারা তাদের দিন, এই খোদার দিন তাদের উপরে কি ইহসান করলো এইটাকে তারা বুঝুক। এইটাই বুঝে নাই যে খোদার দিন কি পরিমাণ ইহসান তাদের উপরে করছে। আজ ওই দিনের পথে তারা বাধা হইতেছে। তারা বলে যে আমার ছেলে তাবলীগে যাবে না, আমার স্বামী তাবলীগে যাবে না। তারা বলতেছে আজ আমার আপনজন সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। তারা তো তাদের ছেলেদেরকে, তাদের স্বামীদেরকে যে দুনিয়া কামাইবার জন্য দূর দূরান্তের জন্য তারা ছাড়তেছে, লম্বা সময়ের জন্য তারা ছাড়তে পারতেছে, কিন্তু দিনের জন্য ছাড়তে পারতেছে, দিনের জন্য ছাড়তে পারতেছে। আজ এই উম্মতের দিনের ভিতরে, উম্মতের মা বোনদের দিনের ভিতরে এই দিন যে তাদের উপরে কত বড় ইহসান করলো এই কথাটা বুঝি। সাহাবাদের মেয়েরা তারা তো এই দিন কত বড় ইহসান তাদের উপরে করছে তারা এটাকে বুঝছিল। তো তারা তাদের আপনজনদেরকে এই দিনের খাতিরে কোরবান করতে পেরেছে। হোক আমার ছেলে কোরবান হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে, আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এই ছেলে আপনার হেফাজত করবে, আপনার জন্য ঢাল হবে।
তো ছেলের গলায় তলবার ঝুলাই দিয়া ওই ছেলের তলবারও উঠাইতে পারতেছে না, ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে আসে। বলে এই ছেলে আপনার জন্য ঢাল হবে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায়। তো বলেন যে সাহাবী, বর্ণনাকারী সাহাবী বলেন, তাহলে আমি ছেলেকে দেখছি ওহদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেটা এইদিকে হামলা করো, বেটা এইদিকে হামলা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে এসে বলে যে তলবার ঘুরে দিচ্ছে। আবার যে তার শরীরের মধ্যে 80টারও বেশি তীর আর বল্লমের আর তলবারের আঘাত ওই বাচ্চার শরীরের মধ্যে লাগছে, বাচ্চার শরীরে। তো ওই মায়ের কলিজা চিন্তা করে, আর এই জমানার মায়েদের কলিজা চিন্তা করে, তবলিগের মেহনত দিতেছে আমার আর কি হবে, আমি কি জিনিসের আকাঙ্ক্ষা করব, আমি এই দুনিয়ার আকাঙ্ক্ষা করব না আমি আখিরাতের আকাঙ্ক্ষা করব। যারা আখিরাতের আকাঙ্ক্ষা করনেওয়ালি ছিল তারা তো তাদের জিন্দগি কেমন ছিল, আর যারা দুনিয়ার আকাঙ্ক্ষা করনেওয়ালি ছিল তাদের জিন্দগি কেমন ছিল। সেই জন্য বলে যে দিন সবার জন্য জরুরি, মা বোনদের জন্য একটু বেশি জরুরি। তাহলে দিন না থাকলে তো তাদের এই দুনিয়ার জিন্দগি নষ্ট হবে, এখানে হকি তাদের সর্বপ্রথম নষ্ট হবে। দিন জিন্দগিতে আনতে হবে, দিনকে আপনায় বা দিনকে মোহাম্মত করার এক মেহনত। দিনকে মোহাম্মত করো, সোনা চান্দিকে মোহাম্মত করো না, কাপড় চোপড়কে মোহাম্মত করো না, ঘর বাড়িকে মোহাম্মত করো না, হ্যাঁ দুনিয়ার টাকা পয়সাকে মোহাম্মত করো না, দুনিয়ার জায়গা জমিনকে মোহাম্মত করো না, দিনকে মোহাম্মত করো। যখন দিনকে তুমি মোহাম্মত করবে তো আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দগি তোমার জন্য নিরাপদ বানাই দিবেন, আবরু ইজ্জতের বানাই দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে যায় আদি যদি তুমি বেঁচে থাকো তো একদিন দেখবে তুমি এরকম নিরাপত্তা কায়েম হবে যে ইয়ামান থেকে একজন মহিলা উটের পিঠে চড়ে, তার সঙ্গে আর কেউ থাকবে না, সে একা উটের পিঠে তার অলংকার সহকারে, তার টাকা পয়সা সহকারে ইয়ামান থেকে সফর করে আসবে খোদার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। তার কোনো ভয় থাকবে না, জানের ভয় থাকবে না, আবু ইজ্জতের ভয় থাকবে। এরকম নিরাপত্তা আল্লাহ তাআলা কায়েম করে দিবে। আর এরকম নিরাপত্তা আল্লাহ তাআলা কায়েম করে দিচ্ছেন। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে দেখো দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্যে পরিণত হয়েছে। দেখো এই সেই মহিলা কিন্তু ইয়ামান থেকে আসছে, একাকী আসছে, রাস্তায় কোনো ভয় নেই, তার না ইজ্জতের ভয়, না কোনো জানের ভয়, না তার মালের ভয়, সে একাকী সফর করে আসছে খোদার ঘরের তওয়াফ করতে। সেই জন্য দিন আমাদের জিন্দগিতে আসে, এইটার জন্য এক মেহনত, দিনকে মায়া করি, দিনকে মোহাম্মত করি, এটার জন্য এক তবলিগের মেহনত চলতেছে। দিন আমাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হয়ে যায়। আজ দুনিয়া আমাদের কাছে মায়াময়, দুনিয়া আমাদের কাছে মোহাম্মতের জিনিস হয়ে গেছে। দুনিয়ার জন্য তো ছেলেকে কোরবান করতে পারে, দুনিয়ার জন্য স্বামীকে কোরবান করতে পারে, দুনিয়ার জন্য সবাইকে সবকিছু কোরবান করতে পারে, দূর দূরান্তে পাঠাই দিতে পারে। ছেলেকে না দেখে মা সহ্য করতে পারতেছে, স্বামীকে না দেখে স্ত্রী সহ্য করতে পারতেছে, কিন্তু দিনের জন্য পারতেছে না। তবলিগের মেহনত এই দিনের ইহসানকে বুঝে দিনকে মোহাম্মত করা শিখি। আমরা দিনকে মোহাম্মত করি, দিন আমার সবচেয়ে বেশি যে মোহাম্মতের জিনিস হয়ে যায়, কারণ এই দিনই আমার দুনিয়া এবং আখিরাত। এ তো দুনিয়ার কিচ্ছা, দুনিয়া আখের শেষ হয়ে যাবে, কিন্তু কবর থেকে তো আখিরাতের জিন্দগি শুরু হবে। সেখানে কোন সোনা দানা নিয়ে যাবে, সেখানে কোন কাপড় চোপড়, কোন সবচেয়ে দামি শাড়িটা নিয়ে যাবে, সব দামি কাপড়টা পরে সে কবরে যাবে, বলে সব কাপড় খুলে রেখে তাকে সস্তা কাপড়ে কাপড় পরাই দিয়ে দেবে। মা যারা এত মহব্বত করতেছে, স্ত্রী যাকে এত মহব্বত করতেছে, বলে যে তার শখের সমস্ত কাপড় তার কাছ থেকে রেখে দিবে এবং তাকে সস্তা কাপড়ের কাপড় পরায় কবরে নিয়ে যাবে। মসজিদের ভাঙ্গা খাটে যাবে, ঘরের লোক সব তাকে বিদায় দিবার জন্য কবরস্থানে যাবে না, ঘরের কিছু লোক তো ঘর থেকেই বিদায় দিয়ে দিবে, বলে যান আমরা আর যাব না এই পর্যন্তই। আর কিছু লোক তাকে কবরস্থানে নিয়ে যাবে।
আর এই মৌতের সঙ্গে সঙ্গে মাথার নিচের বাড়ি সরাই দিবে, খাট থেকে মাটিতে শোয়াই দিবে, মসজিদের ভাঙা কাঠে উঠাই দিবে, সস্তা কাপড়ের কাপড় পরাই দিবে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার কিছুই গেল না। না হাড়ি পাতিল গেল, হাড়ি পাতিল দিয়ে ঘর বোঝাই করছে না, যে আবার শোকেস লাগাইছে, বলে যে প্লেট বাসন দিয়া শোকেস সাজাই দিতে পারবে। তো শোকেসে রাখার জিনিস এগুলি, এগুলি তো মেহমানদারির জন্য, যে এগুলি তো ব্যবহারের জন্য। বলে না, ব্যবহার নাই। বছরও কারোর খাওয়াইবে যে এরকম তৌফিক হইতেছে না, কিন্তু শোকেস ভরা বাসনপত্র আছে, ঘর ভরা হাঁড়ি পাতিল আছে। তো রান্না করার সুযোগ এইসব হাঁড়ি পাতিলে বছরের পর বছর সুযোগ হয় না করবে। এগুলি তো শো, মানে দেখাইবার জন্য রাখা হয়েছে, তো যাতে মানুষ বুঝে যে এই বাড়ি বড়, এই বাড়িওয়ালা আর এই বাড়িওয়ালি বড় মেহমান নওয়াজ, বড় মেহমানদারি করে। তো এগুলি সব এখানে পড়ে থাকে, হাঁড়ি পাতিল পড়ে থাকে, শোকেস পড়ে থাকে, ঘর বাড়ি পড়ে থাকে। একটা ইট, একটা সামান, একটা সামান্য জিনিস, সাধারণ জিনিস, মানে হাতের আংটিটা, বলে না ওইটাও খুলে রাখে, তো হাতের আংটিটুকু খুলে রাখে, একেবারে নিঃস্ব করে কবরে দাফন করবে। বলে সেখানে কি হবে, সেখানে কি? বলে যে সেখানে তো, বলে যে দিন কই, তোমার কাছে দিন খুব দূর আনছো, এইটা দেখাও। দুনিয়া তো পিছনে রয়ে গেছে, দুনিয়া তো কিছুই নেই। যদি জিজ্ঞাসাও করে যে হাড়ি পাতিল আনছনি, তো দেখাই যেতে পারবে না, পারবে? যদি বলে কাপড় চোপড় কি আনছো, বলে এগুলি তো সব দুনিয়ার লোকেরা রেখে দিচ্ছে, কিছুই দেয় না। বলে জায়গা তুমি কিছু আনছো, বলে এইটাও তো আনতে পারেনি। বাড়ির ঘর বাড়ি আনছো কিছু, বলে ঘর বাড়িও আনতে পারে। কি রয়ে আসছো তুমি? বলে হয় দিন নিয়ে আসছো, আর নাহলে বেদিনই রয়ে আসছো। যদি দিন রয়ে এসে থাকো, তো তোমার কবর প্রশস্ত করা হবে, মানুষের ছোট্ট কবরে দাফন করবে, আর খোদায় পাক এই কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করবে, আর এই কবরকে জান্নাতের বাগানে পরিণত করবেন। মানুষ মাটির কবরে দাফন করে আসে, কিন্তু খোদায় পাক আপন কুদরতের দ্বারা তার জন্য জান্নাতের বাগানে পরিণত করবে। আর তাকে এই কথা বলা হবে, নাম কেন মাটির আরুস, দুলহানের মতো তুমি ঘুমাও। দুনিয়াতে খুব মেহনত হয়েছে, খুব পরিশ্রম হয়েছে, খুব ক্লান্তি হয়েছে, যে কখনো আল্লাহ রাস্তায়, কখনো ঘরে, কখনো তালিমে, কখনো নামাজে, কখনো যে বুকটাকে, পরিচয়টাকে বাইন্দা নিজের আপন লোকদেরকে আল্লাহ রাস্তায় পাঠাইতেছে, যে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে আছে, চোখের পানি পড়তেই আছে, বালিশ ভিজতেই আছে। বলে কি? সে বলে স্বামী আল্লাহ রাস্তায় গেছে, ছোট ছেলেটা আল্লাহ রাস্তায় গেছে, দুঃখে কাঁদতেছে মা। এত যে চোখের পানি পড়ছে, এত যে ক্লান্তি হয়েছে, এত যে ভয় ভীতি, আর এত যে দিলের জ্বালা যন্ত্রণা সে দুনিয়াতে সহ্য করছে, করতে করতে ক্লান্ত হয়ে কবরে পৌঁছে, তো তাকে বলে আর জ্বালা যন্ত্রণা নাই, বা শেষ। নাম কেন আমাদের আরুস, বলে যে সাজানো দুলহানের মতো তুমি আজ ঘুমাইতে। মহতারাম মা বোনেরা, এই খবর না রাজত্ব দেখবে, এই খবর না কোনো বড় মানুষের, যে মানে কার মেয়ে আপনি, আপনি কোন রাজার মেয়ে, আর আপনি কোন রাজার রানী, আপনি কোন যে বড় লোকের আত্মীয় হন, বলে কিছুই দেখবে না। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবরে রাখতেছে, বলতেছে যে খবর, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল মুরসালিনের যে বড় মহব্বতের মেয়ে তোমার ভিতরে রাখা হইতেছে। খবর বলতেছে আমি না ফাতেমাকে চিনি, না সাইয়্যিদুল আউওয়ালিন আখিরিনের যে মেয়েকে চিনি, আমার কাছে যে দিন লয়ে আসবে তার খাতির, দিন লয়ে আসলে খাতির, আর না হলে কোনো বংশ পরিচয় আমার কাছে কোনো মূল্য নাই। ওই খবর তো কোনো বংশ পরিচয় শুনবে না, ওই খবর তো কোনো ইজ্জত সম্মান দেখবে না। বলে কে কতখানি দিন লয়ে আসছেন, তোমার রব বোকা, কে তোমার রব, রবকে চিনে আসছো কিনা? না স্বামী খাওয়ায়, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, স্বামী বিদেশে যায় কামাই করে পাঠাইছে, যে
তো ওই স্বামী মরে গেছে, পর কান্দে কান্দে অস্থির হয়ে গেছে, মানুষ মনে করে স্বামীর দুঃখে কান্দে। আরে স্বামীর দুঃখে কান্দে না, তার কামাইয়ের দুঃখে কান্দে। বলে এই লোকটা কামাইয়া খাওয়াইতো, এই লোকটা মরে গেলে আমার কামাই দিত। ছোট ছোট ছেলে মেয়ের মাথায় হাত রেখে বলে আহা এতিম হয়ে গেল, বাপ মরে গেল, কে খাওয়াবে এগুলিকে? হ্যাঁ, বলে যে বাপ মরে গেছে সেজন্য কান্দে না, বলে যে কান্দে হইলো কে খাওয়াইবে সেজন্য কান্দে। তো নিজের দুঃখে কান্দে, যে মরছে তার দুঃখে পরেই কান্দে। আরে তার কবরে কি হবে? বোকার মতো তার কবরে মোমবাতি জ্বালাইতেছে, আগরবাতি জ্বালাইতেছে। আরে তুমি কি চিন্তা করছো তার কবরে কি হইতেছে? মাটির নিচে তার কি অবস্থা হইতেছে, তার কিসে শান্তি হবে ওইটা করো। তুই উপরে আগরবাতি জ্বালাইয়া তোমার নাকি খুশবু লাগবে, তোরাই কবরের ভিতরে যে আছে তার নাকি খুশবু লাগবে। তুমি কবরের উপরে মোমবাতি জ্বালাইছ, তো তোমার কবরের উপর আলোকিত হয়েছে, তোরাই কবরের ভিতরে আলোকিত হয়েছে। এই সব নিজের বলে চালিশা করবো। তো চালিশা কার করবে? বাপের করবে না নিজের করবে? সমাজের লোক কি বলবে? বলে বাপ মরতে দেখো কেমন ছেলে, চালিশাও করলো না। তো নিজের মুখ রক্ষার জন্য চালিশা করতেছে, বাপের মুখ রক্ষার জন্য সবাই চালিশা করতেছে। তো এটা তো নিজের চালিশা নিজে করতেছে। বাপের খবরে এইটার এক দানাও দেবে। আর তুমি বাপের জন্য তো কিছু করো, মায়ের জন্য তো কিছু করো। মানে আমার মায়ের জন্য করবে। তো দুনিয়ার লোকের হাল তৈরি। আর ওই কবরবাসী কবরের মধ্যে যে হয় তার কবর প্রশস্ত হয়েছে, আর না হইলে কবর তার জন্য যতটুকু মানুষের বানাই দিয়েছিল তার চেয়েও সংকীর্ণ হয়ে গেছে। বলে এতখানি সংকীর্ণ, একদিকে পাঁজরের হাঁটি আরেকদিকে ঢুকে পড়ছে। বলে এইটা আর ফুটতেছে না, এটা আর ফুটতেছে না, এইটা আর ফুটতেছে না। বলে এইভাবে কয়দিন থাকবে? বলে কয়দিন থাকবে মানে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত ওইভাবেই থাকবে। কবর এত সংকীর্ণ। কবর দুই দিকের চাপ এরকম দিলে একদিকের পাঁজরের হাঁটি আরেকদিকে চলে যাবে। বলে 1 ঘন্টা 2 ঘন্টা, বলে না না কিয়ামত পর্যন্ত এইভাবে হাঁটি একদিকে আরেকদিকে ঢুকছে এই সংকীর্ণ জায়গায় মাটির চাপে আর চিপার মধ্যে। বলে যে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে, তার মধ্যে ফেরেশতার মাইট, তার মধ্যে কবরের মধ্যে আগুন, তার মধ্যে সাপ বিচ্ছুর ধ্বংস হচ্ছে। কি কঠিন দেখা, কি ভয়ানক। বলে ওইটার জন্য কি সম্বল হবে? ওইখানে তো তোমার জিজ্ঞাসা করবে যে মার রব্বুকা, তোমার রব কে ছিল? তুমি কার মেয়ে এটা জিজ্ঞেস করবে না, তুমি কতখানি মাল কামাইছো এটা জিজ্ঞেস করবে না, তুমি কোন ঘরে জন্ম নিছ এটা জিজ্ঞেস করবে না। যত দামি কাপড়ই তোমাকে কাপড় দেখ না কেন, বলে ওই দামি কাপড়ের কাপড় এর চেয়ে দামি কাপড় খোদা দিয়ে দিবে, আর না হইলে ওই দামি কাপড়টাও ছিনাইয়া লয়ে দেবে। সাহাবী কি বলেন? বলে তোমরা আমাকে দামি কাপড়ে কাপড় দাও, চাই কম দামি কাপড়ে কাপড় দাও, কিছুই আসে যায় না। কারণ খুব অতি সত্তর, খুব তাড়াতাড়ি আমার এই কাপড় বদলাইয়া দেওয়া হবে। যদি আমি জান্নাতি লোক হই তো আমার এই কাপড়কে জান্নাতের কাপড়ে পরিবর্তন করে দেওয়া হবে। আর যদি আমি দোজখী লোক হই তো আমার এই কাপড়কে ছিনিয়ে নেওয়া হবে আর আমাকে দোজখের কাপড় পরাইয়া দেওয়া হবে। তো কবরওয়ালার এই হাল হবে। ওই কবর তো আসতেছে, ওই কবর তো অতি নিকটবর্তী। কি জিনিসকে সে মহব্বত করছে, কি জিনিসকে সে কামাইছে। তবলিগের মেহনত তো এইটাই, বলে কবরের তৈরি করে। যে কবরকে ঠিক করলো তার কবরের উপরের জিন্দগি খোদা ঠিক করে দিবে। যে কবরকে নষ্ট করছে খোদায় পাক তার কবরের উপরের জিন্দগি নষ্ট করেছে। এই হাকিকতটা বুঝতেছে না, এই কথাটা বুঝতেছে না, খোদার এই নিয়মটা বুঝে আসতেছে না। তবলিগের মেহনত এই জন্যই। এই তবলিগ ঘরের তালিমের কথা বলতেছে, আল্লাহর রাস্তায় বের হওয়ার কথা বলতেছে, নিজের ঘরের পুরুষদেরকে আল্লাহর রাস্তায় বের করে যে একটুখানি মনের কষ্ট হইলো, একটু খাওয়া দাওয়ার কষ্ট হইলো, একটু ঘোরানা পেরেশানি হইলো, এই পেরেশানিটাকে সে সহ্য করলো। যে এই পেরেশানিটাকে সে সহ্য করলো, ঘরের মধ্যে পাকিজা জিন্দগি সুন্নত মোতাবেক জিন্দগি বানাইলো, সুন্নতওয়ালী জিন্দগি বানাইলো ঘরের মধ্যে। আর এই ঘরের মধ্যে রোজানা তালিমের হালকা কায়েম করলো, আর নেকি কুড়াইলো, নেকি কুড়াইলো, নেকি কামাইলো, ছোট নেকিকেও কামাইলো, বড় নেকিও কামাইলো, ছোট নেকিও বাদ দেয়।
हर काम के से तार आखिरत के मकसद बनाया, हर काम के अंजाम दिल। बच्चा के पालते से तो एटार मध्य आखिरत के सामने रेखे से बच्चा के पालते ঘরের সকলের খেদমত করতেছে, কষ্ট হইতেছে, বলে যে এই কষ্ট করলো কিসের জন্য? বলে আখেরাতের জন্য করতেছে, আখেরাতের জন্য করতেছে। যার সামনে আখেরাত নেই তার মুখে তো শিকায়ত আছে, বলে আমি কি এই ঘরের বান্দি হইলাম, আর আমি কি এই ঘরের মধ্যে চাকরানি হইলাম যে আমি সবকিছু করবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি হযরত আলীর ঘরে চাকরানি ছিলেন? তিনি যে ঘরের মধ্যে যে ঘরের সব কাজ তিনি আঞ্জাম দিতেছেন, বলে উটকে খাওয়াইতে হবে, এটাও ঘরের কাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম ভাগ করে দিতে, বলে যে মেয়েদের জন্য আলীর জন্য বাইরের কাম, ফাতেমার জন্য ঘরের ভিতরের কাম। বলে ঘরের ভিতরে যে উট বাঁধছে ওই উটের খাবার কে দিবে? বলে এই উটের কাম ঘরের কাম ফাতেমা দিতেছে। বলে খেজুর দানাকে গুঁড়া করে, খেজুর দানা গুঁড়া করে উটকে খাওয়াইছে। খেজুর দানা গুঁড়া করতে হবে, আস্তা খেজুর দানা উঠে খাবে না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিন ছিল, বলে আমি টুকরি মাথায় করে সেই জমিনের দিকে চলছি যে সেখান থেকে খেজুর দানা টোকায় আনবো আর ঘরে উটকে খাওয়াইবো। ওই খেজুর দানা টোকাইবার জন্য মাথায় টুকরি লেগে রওনা দিই। বলে রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা, তার সঙ্গে সাহাবারা ছিলেন, হুজুর উটের পিঠে ছিলেন। হুজুর আমাকে দেখে উট বসাইলেন আর আমাকে বললেন তুমি আমার উটের মধ্যে বসো। কিন্তু আমি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়রতের কথা চিন্তা করে আমি রাজি হইলাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তো কি বলে যে ঘরের কাম, ঘরের কাম, ঘরের কাম কি বলে পানি আনো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পানি আনতেছে, দূরে কুয়া থেকে পানি উঠাইয়া মশকে ভরে, সেই মশক পিঠে চাপাইয়া বলে যে ঘরে আনতেছে, যার কারণে বুকের মধ্যে ওই মশকের রশির দাগ পড়ে গেছে। আবার ঘরে জাতা চালাইতেছে, হাতের মধ্যে গ্যাস পড়ে গেছে, জাতা চালাইতেছে। দুর্বলতা এই পরিমাণ যে গামলার মধ্যে আটা মরতেছে আর মাথার চুল বারবার গামলার সঙ্গে বাড়ি খেতেছে, বলে দুর্বলতার কারণে। কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যে ঘরের মধ্যে কাপড় চোপড়ের অভাব, খাওয়া দাওয়ার অভাব, হাসান হোসেন দুই বাচ্চা, বলে যে তাদের খাওয়া নাই, মায়ের বুকে দুধ নাই। তো তাদেরকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলে যেতেছেন। হযরত ফাতেমা তাদেরকে কোলে নিয়ে একটা রুটি হাতে লইয়া হুজুরের খেদমতে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন পরে এই রুটি পাকাইছি, আপনাকে রেখে খাইতে ইচ্ছা করলো না, এই জন্য আপনার জন্য নিয়ে আসছি। হাসান হোসেন কোলের মধ্যে, তাদের হাতে রুটি নেই, হুজুরকে রুটি দিচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজ ফাতেমাকে দিচ্ছে। তো ঘরের সব কাজ, ঘর ঝাড়ু, ঘর পরিষ্কার, ঘরের যত কাম আছে, রান্না বাড়ার কাম আছে, ঘরের মধ্যে সবাইকে খাওয়াই দিচ্ছে। না কোনো গোলাম আছে, না কোনো চাকর আছে, বলে সাহায্য করবে ঘরের কামে। তো এটার জন্য এক শিকায়ত, বলে ভাই ঘরের কোনো কাম নেই, আমাকে একাই সব কাম করতে হয়। না, এগুলি তো আখেরাতের নিয়তে, যে আখেরাতের নিয়তে করবে, আখেরাতে পাওয়ার নিয়তে করবে, তার এক একটা কাজের বদলা আল্লাহ তাআলা আখেরাতে দিবে। যেদিন তার মা তার বাচ্চার দুধ ছড়াইবে, দুধ ছাড়াবে, সেদিন ফেরেশতা তার কাঁধে হাত দিয়া বলবে, যাও আজ থেকে তুমি নতুন জীবন নাও, তোমার পিছনে সব গুনাহ খোদা মাফ করে দিবে। এসব ঘরানা কাজ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিতেন। মানে ফাতেমার জিম্মায় ঘরের কাজ, আলীর জিম্মায় বাইরের কাজ। তাহলে ফাতেমা সব কাজ নিজে করতেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সম্মানিতা বেটি, কিয়ামত পর্যন্ত কোন বাপের ঘরে এইরকম বেটি পয়দা হবে না। এত ইজ্জতওয়ালি, এত সম্মানী। ইন্নাহা লাসাইয়্যিদাতু আহলিল জান্নাহ, জান্নাতে সব মেয়েদের সর্দার হবে। তো দিন, যখন দিনকে আপনার দিন, এগুলি দিন, ঘরের মধ্যে দিন, ঘরের মধ্যে ইমানের সঙ্গে, ঘরের মধ্যে 24 ঘন্টা আল্লাহ তাআলার উপরে ইমানের সঙ্গে আল্লাহকে রব জানতেছে। বলে আমার স্বামী আমার
রব না আমার ছেলে, আমার রব না, আমার রব তো আল্লাহ। বলে স্বামী আল্লাহ রাস্তায় যেতেছে, তো স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে তোমার জন্য কতদিনের খরচ দিয়ে দেবো, কত খরচ দিয়ে দেবো? বলে যতদিন আমার হায়াত জানা আছে আপনার ততদিনের খরচ দিয়ে দেন। বলে তোমার হায়াত তো আমার জানা নাই। বলে যিনি আমার হায়াত জানেন তিনি আমার রব, তিনি আমার সব ব্যবস্থা করবেন, আপনি কোনো চিন্তাই করেন না, আপনি আল্লাহ রাস্তায়। তো ঘরে 24 ঘন্টা ইমানের সঙ্গে, ইমান মজলুম বিল্লাইলি ওয়ান নাহার, ইমান এক মুহূর্তের জন্য হাত থেকে না, ইমান 24 ঘন্টা ঘরের মধ্যে। এই যে কথাবার্তা বলি, বলে যে যেরকম দিলের ভিতরে ইমান সেরকম কথাবার্তা, বেইমানি কথাবার্তা জবান দিয়ে বেরিয়ে আসতেছে, যে দুঃখের চোটে, কষ্টের চোটে, যে শেখায়তমূলক কথাবার্তা জবান দিয়ে বের হয়ে আসতেছে। অথচ রব মালিক এক আল্লাহ, আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ এই ঘরে আছে। আল্লাহ কোথায়? আসমানে? বলে না, আল্লাহ এই ঘরে আছে, তোমার অতি নিকটে আছে, আল্লাহ সব দেখতেছে, সব জানে, তোমার আগেরটাও জানে, তোমার পিছেরটাও জানে, তোমার বর্তমান অবস্থাকেও আল্লাহ তাআলা জানেন। যখনই তোমার ঈমান তোমার রবের উপরে এইরকম মজবুত হবে, রবকে এত নিকটে জানবে, যে কোনো হাজতে, যে কোনো জরুরতে এই রবের কাছে বলো না কেন। স্বামীর কাছে টেলিফোন করতেছে, আপনি কোথায় আছেন? আমার ঘরে তো এই জিনিসের দরকার। আর এই টেলিফোন যাইতেও পারে, নাও যাইতে পারে। বলে কি হলো, টেলিফোন বন্ধ কেন? বলে টেলিফোনের নেটওয়ার্ক নাই। হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব দরকার। তো কেমনে করবে? বলে আধা ঘন্টা পরে কর। না, আধা ঘন্টার আগেই তো আমার কামের দরকার। তো আধা ঘন্টা আগে কাম পুরা করনেওয়ালা কে? বলে তোমার নিকটে আল্লাহ আছে, আল্লাহরে বলো না। আল্লাহ দেখতেছে। বলে আমারে কয় না, ওর স্বামীরে কয়। আমারে কয় না, বিদেশে গেছে তার ছেলে, তার ছেলেরে কয় যে আমি তার নিকটে। তো যখন ইমানের উপরে জিন্দিগি আসবে, রব আল্লাহ তাআলা রব, যে রাত দিন 24 ঘন্টা তার উপরে যে হালত, যে অবস্থাগুলি গুজরাইতেছে, সুখের হোক আর দুঃখের হোক, সুখের হালতে সে রবের শুকর আদায় করতেছে, আর দুঃখের হালতে রবের হুকুমের উপরে সে সবর করতেছে, রবের ফয়সালার উপরে সে সবর করতেছে। মানে এই শুকর আর সবরের মধ্যে, শুকর আর সবরের মধ্যে রোলিং করতে করতে সে কবরে পৌঁছে গেছে। ওইখানে কবরওয়ালা কইতেছে মার রব্বুকা, তো রাবেয়া বসরিয়া কইতেছে দেখার জমিনের উপরে যে খোদাকে কোনোদিন করি নাই, আর কি মনে করছে সেই খোদাকে ভুলে গেছি। তাহলে রাবেয়া বসরিয়া কইতেছে। তো রাবেয়া বসরিয়া এরকম তার সব হবে না, কিন্তু ইমান তো রাবেয়া বসরিয়ার মতো অবশ্যই হবে। দিনের ভিতরে কার প্রতি তার হাজত, সে কাকে তার হাজত পুরা করনেওয়ালা মনে করবে। স্বামীকে মনে করবে, যে ছেলেকে মনে করে যে এদের কামাই এরা আনবে, এরা জরুরত পুরা করবে, না আল্লাহ তাআলা জরুরতকে পুরা করবে। 2 রাকাত নামাজ ভালো করে ওযু করে যদি ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে, আর আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ ঘরে তো নুন নাই, আমার তো নুনের দরকার, তো খোদা যে কোনো কুদরত রাখে, যে কোনো উপায়ে নুন তার এখনই ঘরের মধ্যে পৌঁছায় দিতে পারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সব ভুকা ফাঁকা ঘরের মধ্যে হুজুরের কাছে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ সারাদিন রোজা রাখছি, ইফতারও করি নাই, আর এখনো কোনো খানার ব্যবস্থা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন যে আচ্ছা আমার এখানে বসো। সব বিবিদের ঘরে খবর পাঠাইছে, বিবিরা খবর দিতেছেন, কসম খায়া খবর দিতেছেন আমাদের ঘরে পানি ছাড়া কিছু নেই। তো বিবিদের কোনো শিকায়ত নেই, মানে আপনি তো আমাদের স্বামী, আপনি আমাদের খানার ব্যবস্থা করলেন না, ঘরের মধ্যে খালি পানি, আপনি সাহাবীদের লইয়া পেরেশান হইতেছেন, আমরা যে আপনার এত যে বিবি আর স্ত্রী, আমাদের লইয়া আপনি পেরেশান হন না। আজকেও মেয়ে লোক হলে তো এই দোষে এই কথাই করবে, মানে খালি তবলিগ চিনছেন, তাবলিগালার লোক চিনছেন আপনি, এই যে আমাদের ঘরের মধ্যে এত পেরেশানিতে আছে, আমাদের কাছে আমাদের জন্য কিছু করেন না, তাবলিগালাদেরকে খাওয়াইবেন। তো তারা কোনো শিকায়ত করতেছে না, তারা বলতেছে
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ঘরের মধ্যে পানি ছাড়া আর কিছু নেই। হুজুর এই খবর পেয়ে কি করবো? তাকে আমরা আল্লাহর কাছে দোয়া করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহা বিয়াদিকা লা ইয়ামলিকুহা আহাদুন গায়রুকা। বলে এই দোয়াটুক করে হাত মুছতে না মুছতে একজন দরজার মধ্যে টোকা দিচ্ছে। তো দরজা খুলতে পর দেখে যে এক লোক, সে গোটা বকরি ভুনা করে এটার উপরে রুটি রেখা সে ওইখানে হাজির। তো দোয়া করতে করতে এসে গেল। আল্লাহ তাআলা কুদরত করে। যখন আল্লাহ তাআলার কাছে মানুষ বলে, তো আল্লাহ তাআলা যে কোনো অবস্থায় যে কোনো হালতে আল্লাহ তার হাজতকে পুরা করার ক্ষমতা নেই। তা কত তাইলে মাটির নিচে থেকে মানুষ একটা মাছ ব্যাগ করে দিব, আর তাহলে আসমান থেকে ফালাই দেবো। যেভাবে খুশি সেভাবে করতে পারে। বন্ধ ঘরের মধ্যে মারিয়াম আলাইহিস সালামকে রুটি দিয়েছে। আর জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, আন্না আলাকে আদা, আরে এই রুটি করতে গেছে, ঘর তো বন্ধ ছিল। তো মারিয়াম আলাইহিস সালাম বলছে, পারাসি আমির আইনজিল্লাহ, এটা আল্লাহ পাকের তরফ থেকে। আল্লাহ পাকের তরফ থেকে কোনখান দিয়ে আইল? দরজা দিয়ে আইছে না জানলা দিয়ে আইছে, না নিচে থেকে বের হয়ে এসে, না উপর থেকে নামছে? এগুলি জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আল্লাহর তরফ থেকে আসছে, এইটাই যথেষ্ট। আল্লাহ আর চিজের উপরে তার কুদরত রাখে। তা আমার নুন ও খোদা ঘরের মধ্যে, আমার তেল ঘরের খোদা ঘরের মধ্যে পৌঁছে বলে ওই বৃষ্টি স্বামীর হাতে ধরে আগে যদি ইমানবাদী মা আর বোন মহিলা যে সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলে, তো তার সারাদিন ইমানের সঙ্গে কাটবে। এইভাবে ইমানকে ঘরের মধ্যে ইমান শিখবে, যে নামাজের এহতেমাম করবে, হার নামাজে তার ইমান বাড়বে, হার নামাজে তার ইমান বাড়বে। ইমানের মুযাকারা করবে, ইমানের মজলিস করবে। ঘরের মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে ইমানের মজলিস করবে। এই ঘরের কাম ইমানের মজলিস, তালিমের হালকা, যে ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোচনা, সুন্নতের উপরে ইহতেমাম, সুন্নতের উপরে আমল, যে বাচ্চাকে সুন্নতের অভ্যস্ত বানাইতেছে, তাদের দিলের ভিতরে সুন্নতের মহব্বত ঢুকাইতেছে। বলে তোমার বাচ্চার হক কি? বাচ্চার কি হক? যে বাচ্চা খোদা দিচ্ছে, এটার কি হক? একজনে অনেক দোয়া তাবিজ করে বাচ্চা হয় না, বাচ্চা হয়েছে বলে বাচ্চারা নিয়ে টেলিভিশনের সামনে বসাই, দেখ বাবা দেখ, টেলিভিশন দেখ, তুই তো অনেকদিন পরে আইসিস। তো ওই বাচ্চারা এখন যে দুনিয়ার শিক্ষা শিখিয়ে দিচ্ছে। তো দোয়া তাবিজ দিয়া কোথায় দিল বাচ্চা, দিল এখানে শয়তানের হাতে দিল। আল্লাহ তাআলা এই কথাই করেন কোরআন পাকের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছে, যখন আল্লাহ তাআলা বাচ্চা দিছিল না, তখন তো খুব আল্লাহর কাছে আল্লাহ দেন। যখন আল্লাহ দিল তখন আর মনে নেই আল্লাহ দিচ্ছে। এই বাচ্চাকে সুন্নতের, বাচ্চার হকটা কি? মানে বাচ্চা একটা সন্তানের হক হলো তার একটা ভালো নাম রাখবে, তাকে কোরআন শিক্ষা দিবে, আর তাকে সুন্নতের মহব্বত শিখাইবে। সুন্নতের মহব্বত তার অন্তরের মধ্যে পয়দা হোক না সে বাচ্চা। তো এই ছোটবেলা থেকে মা তার কোলের মধ্যে বাচ্চাকে পালতেছে, তো কিসের ভয় দেখাইছে? দিলের ভয় দেখাইছে, বিড়ালের ভয় দেখাইছে, যে জিনভূতের ভয় দেখাইছে। তো ওই বাচ্চা বিড়ালকে ভয় করা শিখছে, জিনভূতকে ভয় করা শিখছে, আল্লাহকে ভয় করে তো শিখে। তো বাচ্চারা শিখাইতেছে যে তোমার এটা কে দিল? বলে আব্বা দিচ্ছে। হ্যাঁ, খুব খুশি, খুব ভালো। বাপের যে বাপ যে দিচ্ছে, এদের এখন থেকে বুঝতে শুরু, মায়ের দিচ্ছে, মায়ের আল্লাহ তাআলা দিচ্ছে। তো বাচ্চার তরবিয়ত তো মাই করতেছে। কিসের উপরে সে তরবিয়ত করবে? এই বাচ্চা সেরকমই হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা যে তার বাচ্চার তরবিয়ত করতেছে, বাচ্চার আশ্রমের মধ্যে 40টা দিরহাম সেলাই করে দিয়ে দিচ্ছে, আর বলছে নসিহত করতেছে সফরের জন্য। বলে যে বাবা কখনো মিথ্যা কথা বলুন, মিথ্যা কথা বলে না কোনো। তো ডাকাইতে ধরছেন, ডাকাইতের কাছেও মিথ্যা কথা পায় না, সত্য কথা পায়। মানে আমার আশ্রমের মধ্যে 40টা। আরে এরকম ছেলে তো দেখিনি, এরকম মানুষ দেখিনি যে ডাকাতের কাছে এরকম নিজের মায়ের খবর পেয়ে দেয়, যে মানে আমার মা নসিহত করছে, আমি মিথ্যা কথা যেন না বলি। তো ডাকাতের দল তওবা করতেছে,
হায় হায়, তোমার মতো যদি আমাদের মা হইত আমরা আজ জাকাত দিতাম, আমরা আজ জাকাত হইতাম না, আমরাও তোমার মতোই হইতাম যে তোমার মা তোমার যে নসিহত করছে আমাদের মায় তো এই নসিহত আমাদের করে। তো পালতেছে, মা পালতেছে বাচ্চাকে, কিসের উপরে পালতেছে, কি শিখেছে, কি তৈরি করতেছে? কলমার উপরে পালো, ইমানের উপরে পালো, সুন্নতের উপরে পালো, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের উপরে পালো, এবং আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতকে শিখাও, তাদের তরিকা শিখাও। তো তবলিগের মেহনত এটাই যে ভাই কবরের তৈরি করো, যেটা কবরের কাজে আসে, ঘরের মাহল বানাও, ঘরের মেহনত বানাও। মা বোনেরা তো বাইরে বাইরে আর কি মেহনত করবে, ঘরের মধ্যেই তাদের সবচেয়ে বড় মেহনত, ঘরের মধ্যে মেহনত করে। কোরআন তাদেরকে বলছে জাহিলিয়াতের যুগের মতন বাইরে ঘুরে বেড়ায়ও না, ট্যাং করে করে বাইরে বাইরে ঘুরে বেড়ায়ও না, ঘরের মধ্যে মজবুত হয়ে বসো। কোরআন মজবুত ওয়াকার নাফি বিয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সাইডে ফেড়ে বাইরে বাইরে ঘুরে করো না জাহিলিয়াতের জমানার মতো, বরং তোমরা ঘরের মধ্যে ঘরের কোণকে মজবুত করে দাও। যে মহিলা ঘরের মধ্যে মজবুত হয়ে বসে, আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কি বলতেছেন, বলছে সবচেয়ে উত্তম মহিলা কে? বলে ওই মহিলা কে যারে কোনো পরপুরুষে দেখলো না, সেও কোনো পরপুরুষে দেখে না। এই জন্য মেয়ের মহতারাম দোস্তা বুজুর্গ, এক মেহনত তবলিগের চলতেছে, কথা কয়ে শেষ করা যাবে না, অনেক লম্বা কথা, সারা কোরআন হাদিসের কথা। মেহনত শুরু করে দিলে আল্লাহ তাআলা আস্তে আস্তে সব জিনিসকে সামনে আনতে থাকবে, জিন্দেগি পরিবর্তন হইতে থাকবে। মরতে হবে এ কথাটা ইয়াদ থাকে, কবরে যাইতে হবে, কেউ যাবে না সঙ্গে, কাফন ছাড়া কিচ্ছুই যাবে না। ওইখানে ওই ফেরেশতার সম্মুখীন হইতে হবে, যে এই কথা জিজ্ঞাসা করবে, মা রব্বুকা, কে তোমার রব? তো ওইটাকে এখানে শিক্ষা দিতে হবে। জিন্দগির মধ্যে 24 ঘন্টা সে তার রবকে চিনা, যে রবের সঙ্গে তার তাল্লুক পয়দা করছে, দোয়া দিয়া তাল্লুক পয়দা করছে, রবের হুকুমকে দিয়ে তাল্লুক পয়দা, প্রত্যেকটা হুকুমের দ্বারা রবের সঙ্গে তাল্লুক পয়দা হইতেছে। রব কি এলেন নাযিল করলো, সে এলেনকে শিখতেছে, রবের ওয়াদার উপরে ইয়াকিন করতেছে, রবের সঙ্গে তাল্লুক, রবের জিকির করতেছে, রবের জিকির করতেছে, রোজানা সকাল বিকালের তাসবিহাতের দ্বারা আল্লাহর সঙ্গে তার তাল্লুক পয়দা হইতেছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আগে বাড়তেছে। কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহর সঙ্গে তার তাল্লুক পয়দা হইতেছে। কোরআনকে যখন পড়ে বড় মহব্বতের সঙ্গে পড়ে, হাযা কালাম রব্বি, হাযা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। এই কথাকে ইয়াদ করে কোরআন তেলাওয়াত করছে, যে আল্লাহর কালাম আমি পড়তেছি, এই কথাকে স্মরণ করে সেই কোরআন তেলাওয়াত করতেছে রোজানা। তো কোরআনের এক এক আয়াত, এক এক হরফকে যে সে তেলাওয়াত করবে, ওই এক এক হরফের দ্বারা আল্লাহ তাআলার কুরব হাসিল করবে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে। এই কোরআন তেলাওয়াত কবরের মধ্যে যাবে, এই জিকরুল্লাহ কোরআন কবরের মধ্যে যাবে, রোজানা জিকির কবরের মধ্যে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবরের মধ্যে যাবে, আলহামদুলিল্লাহ কবরের মধ্যে যাবে, আল্লাহু আকবারের কালমা কবরের মধ্যে যাবে। দুনিয়ার টাকা পয়সা, ঘর বাড়ি, সোনা চাঁদি আর দুনিয়ার কাপড় চোপড়, দুনিয়ার সব শখের জিনিস দুনিয়াতে ছুঁয়ে মানুষ চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর এই রূপ যৌবন তো দুনিয়াতেই খতম করে যাবে, যদি বয়স আল্লাহ তাআলা তার মুকদ্দর করে থাকে। আর না হলে মৌতের সঙ্গে সঙ্গে জান যখন বাইরে যাবে, তো এই রূপ যৌবন সব শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। যে রূপ যৌবনের অহংকার করতেছে, যে বলে এই রূপ যৌবন তো বার্ধক্য এসেই দুনিয়াতেই খতম করে দিবে, আর যদি বার্ধক্য পর্যন্ত সে না পৌঁছে, তো রূহ বাইর করে তার এই সব রূপ লাবণ্যতা খতম করে দিয়ে তারে কবরে দিয়েছে। তার চেহারার দিকে, মরা লোকের চেহারার দিকে কারো আগ্রহের সঙ্গে চাইবার ইচ্ছাই হবে না। কেউ মহব্বতের নজরে দেখতে চাইবে না, বলে এই মেয়ে লোকটারে মহব্বত করি, এই পুরুষটারে মহব্বত করি, যে বলে না না, এই তো জান বাইরে গেছে, রুহই বাইরে গেছে, এদের কে দেখবো, এদের কেউ দেখার আগ্রহ থাকতে হবে। এসব খতম হয়ে যাবে, কিন্তু মানুষের আমাল বাকি থেকে যাবে। বল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবুন ওয়া খায়রুন আমালা। বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, বলে যে এগুলি চিরকাল বাকি থাকবে, চিরকাল বাকি থাকবে। এই টাকা পয়সা খতম হয়ে যাবে, এই শাড়ি গহনা খতম হয়ে যাবে, এই হাড়ি পাখি খতম হয়ে যাবে, বাড়ি গাড়ি খতম হয়ে যাবে,
এই দুনিয়ার সব রূপ লাবণ্যতা জওয়ানি সব খতম হয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা পড়ছে এইগুলি, যা আল্লাহ তাআলা জিকির করছে, এইগুলি চিরদিন বাকি থাকে। তো এই জিকিরের মাহল ঘরের মধ্যে বানাই যে শোয়া জিকির করতেছে, শোয়া থেকে উঠে জিকির করতেছে, আল্লাহ তাআলাকে ইয়াদ করে শুইতেছে, আল্লাহ তাআলাকে ইয়াদ করে শুইতেছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বিসমিকা রাব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফাউ। আল্লাহ, তোমার নামে আমি আমার এই পার্শ্ব জমি বিছানার মধ্যে রাখলাম, আর তোমার নামেই আমার এই পার্শ্ব এই বিছানা থেকে উঠবে। হ্যাঁ, তো রবকে ইয়াদ করতে করতে শুইতেছে, উঠা রবকে ইয়াদ করতেছে। নিজের ঘরানা কাম কাজের মধ্যে আল্লাহ তাআলাকে ইয়াদ করতেছে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে চিন্তা করতেছে। এই যে ঘরের তালিম, এই ঘরের তালিম এতখানি আমাদেরকে উপরে উঠাবে। ঘরের তালিম শুধু এই 5 মিনিটের 10 মিনিটের আধা ঘন্টার তালিম শুধু কিতাব পড়ার জন্য নয়, হাদিস মুখস্থ করার জন্য নয়। এই তালিম তো 24 ঘন্টার জিন্দিগি আমার শরীয়তের উপরে নিয়ে আসে। যদি এই তালিম আমাকে 24 ঘন্টার জিন্দিগি শরীয়তের উপরে আনে, তো আমার এই তালিম ঠিক চলতেছে। আর না হলে এই তালিমের মধ্যে কোনো গলতি রয়ে গেছে, ঠিক করতে হবে ওইটা। এই জন্য মা বোনেরা, আল্লাহ তাআলা এক মেহনত দিচ্ছেন দাওয়াত ও তাবলীগের নামে। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু না কিছু এই মেহনতের মধ্যে শরীক হওয়ার, এটার মধ্যে সংযুক্ত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছে। এটাকে কদর করি, এটার কদর হলো এটাকে বাড়াই, কোরবানি বাড়াই। নিজের ঘরের পুরুষ আল্লাহ রাস্তা বের করে দিয়ে কোরবানি বাড়বে। মা বোনদের কোরবানি কি? তাদের ঘরের পুরুষরা আল্লাহ রাস্তা বেরিয়ে, তাদের ঘরের মধ্যে বাজার সদাই সব জিনিসের মধ্যে যে তকলিফ আর কষ্ট হইতেছে, তার যে পেরেশানি হইতেছে স্বামী না থাকার কারণে, এই কষ্টই তার মুজাহাদা, তার আল্লাহর রাস্তার কষ্টের হিসাবে সুমার করা হবে, জিহাদ সুমার করা হবে। তো এইটার দ্বারা তরক্কি হবে, এটার দ্বারা তার উন্নতি হবে, দ্বীনের আগ্রহ বাড়বে। দুনিয়ার জিন্দিগিও আল্লাহ তাআলা যে এটা দিয়া বানাবে, এই দ্বীন দিয়া বানাবে। আর আখিরাতের জিন্দিগিও আল্লাহ তাআলা এই দ্বীন ছাড়া তো আখিরাতের জিন্দিগিটা কিচ্ছুই নেই। কিয়ামতের ময়দান বলেন, কবর বলেন, সব জায়গায় দ্বীনেরই প্রশ্ন, দ্বীনই কাজে আসে। ওই জিন্দিগি লম্বা চড়া আসতেছে। দুনিয়ার এই মুক্তসার জিন্দিগিতে দ্বীনের উপরে চলার জন্য আযম করি, ইরাদা করি। নামাজ, ঘরের মধ্যে তালিম, তাসবিহাতের পাবন্দি, নিজের ঘরের মধ্যে সুন্নত মোতাবেক জিন্দিগি, সাদিকি জিন্দিগি, সাদা সিধা জিন্দিগি নিজের ঘরের মধ্যে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে, তার বেটির ঘর, সাহাবাদের ঘর কিরকম সাদা সিধা তাদের জিন্দিগি ছিল। তাদেরকে আল্লাহ তাআলা যে মাল দৌলতের নেয়ামত দিয়েছিল, এগুলি তারা আল্লাহর রাস্তায় খরচ করছে, আখিরাতের জন্য খরচ করছে, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। দুনিয়াতে একটা ঈদের পিছনে তারা এই পয়সা খরচ করে, একটা ঈদের পিছনে ওই দুনিয়া এই পয়সা তারা খরচ করে। তারা যা খরচ করছে সব তাদের আখিরাতের জন্য খরচ। তো ঘরের মধ্যে এরকম মাহল তৈরি হয়, এইটার জন্য এই মেহনত করা, এই মেহনতের দ্বারা আমাদের ঘরের পরিবর্তন আনা, এইটাই হলো আমাদের মাকসাদের উদ্দেশ্য, যে আমার ঘরের মধ্যে, আমার জিন্দিগির মধ্যে পরিবর্তন আসছে, আমার দ্বীনের দিকে আগ্রহ বাড়তেছে, দ্বীনের মেহনত, এটার জন্য আমার আগ্রহ করতেছি। কারণ এই দ্বীনই আমার হায়াত, দ্বীনই আমার দ্বীন শেষ হয়ে যাবে, হলে আমার মৌত হয়ে যাবে। দ্বীন যখন আসবে তো হায়াত আসবে, হায়াত। আর দ্বীন শেষ হয়ে যাবে তো একটুখানি মৌজ ভর্তি দেখা যাবে। আসলে এই মৌজ ভর্তি নিয়ে আমার জন্য ধ্বংস টেনে নিয়ে আসবে, ধ্বংস টেনে, অনিবার্য ধ্বংস টেনে নিয়ে। তো সারা এই উম্মতের মা বোনদেরকে আবার এই মেহনতের উপরে আনার জন্য, যে মেহনতের উপরে এই উম্মতের প্রথম যুগে মা বোনের আছে, তাদের গর্বের বিষয় এটাই ছিল। তাদের গর্ব শাড়ি গাড়ি কাপড় চোপড় ছিল না, তাদের গর্বের জিনিস তো এটাই ছিল যে তাদের ঘরের পুরুষরা আল্লাহ রাস্তায় কোরবানি, এবং তারা আল্লাহ রাস্তায় কোরবানি, আল্লাহ রাস্তায় মৌতের তামান্না করছে। যে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে, আর আগ্রহ করতেছেন আল্লাহ রাস্তায় যাওয়া। এই জন্য ভাই ইনশাআল্লাহ আরো কথাবার্তা হবে, নিয়ত করি, ইরাদা করি ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ মা বোনেরাও সেখানে নিয়ত করেন এবং এটার জন্য
হিম্মতের সঙ্গে যাদের চিল্লা হয়ে গেছে তারা চিল্লার জন্য তারা বিদেশের জন্য নাম লেখান, আর যাদের 10 দিন 15 দিন হয়ে গেছে তারা চিল্লার জন্য নাম লেখান, নিজেরা নাম লেখায় মাহরাম পুরুষের নাম লেখায় বাইরে পাঠায় দেন, আর এখানেও তশকিল হয়ে যাক। বলেন মাশাআল্লাহ, হিম্মত করে বলেন। যে বলেন নগদ যাওয়ার জন্য কে কে তৈরি? বিদেশের জন্য নগদ, মাশাআল্লাহ, বিদেশের জন্য নগদ, নগদ বলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ওখানে মা বোনদেরকে ওখানে বলে দিতে হবে, এটা আগে বলে দেন। মা বোনরা যারা আছেন, যারা এরকমভাবে তালিমে ছিলেন, জিম্মাদারি যারা তালিমে ছিল, এবং যে সমস্ত মা বোনদের তশকিলের জিম্মাদারি ছিল, ওনারা এরকমভাবে যে তালিমের তশকিলের যে কাগজ দেওয়া হয়েছে, বোর্ড দেওয়া আছে, এই বোর্ড এবং কাগজ নিয়ে তশকিলকে পুরা করা শুরু করি। ছোট ছোট হালকা নিয়ে বসি, 15-20 এরকম করে নিয়ে বসে আমরা তশকিলকে পুরা করি। নজর যেভাবে করে বললেন, এরকমভাবে মাহরামের নাম লিখবো এবং এরকম তার অনুমানে ঠিকানাটাও লিখে দেবো কোন এলাকা, যাতে পরবর্তী সময় পুলিশের সাহায্য হয়। এরকমভাবে লেখা আছে দেন ঠিকানা, মোবাইল নম্বর বা হালকা নম্বর, যেটা আমরা যতটুকু জানি লিখে দিই। মা বোনদের মধ্যে মহাসভার আরো ওনাকে একটু উদ্ভিদে করা যায়, এই জন্য ওনার ঠিকানাও লেখা। এরপরে হজরত যেভাবে বলেন, আমরা সবচেয়ে প্রথমে যে সমস্ত এরকমভাবে মা বোনদের মাহরাম সহ দেশের মধ্যে টিকা করা হয়ে গেছে, ওনারা আল্লাহ তাআলা নির্ধারিত অবশ্যই নিয়োগ করবো বিদেশ সফরের জন্য। আর যাদের এরকমভাবে 10-15 দিন হচ্ছে, ওনারা আমরা যত জলদি থেকে জলদি সম্ভব হয় এরকমভাবে দেশের মধ্যে চিল্লার জন্য নিয়োগ করবো। এরকমভাবে এই কথা দেখে দেয় বিদেশের জন্য গিয়ে ফেলছে কবে থেকে। সবচেয়ে উচ্চ হলো নগদ, তারপরে কবে থেকে 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, এই কথাটাও দেখে দিই। এবং চিল্লার জন্য নিয়েছে দুইটা পদ আছে, এখন দেখবো বিদেশের জন্য আর একটা হলো চিল্লার জন্য। যেটা পদ লেখা হচ্ছে এটা আমরা পুরা করবো সুন্দর করে জিনিসকে ভাবে করি, তারা মনে করা দরকার নাই। এরকমের নাম, আহরামের নাম, ঠিকানা লেখি, যতটুকু পারি ঠিকানাটা লেখি। এরপরে বিদেশের জন্য হলো বিদেশ থেকে কবে থেকে ইচ্ছা হবে, এরপরে দেশের চিন্তা করবে, দেশের চিন্তা করবে। আমরা আমাকে আপনাকে আমার দল টপিক জানেন। নিজামুদ্দিনের জন্য লেখি, নিজামুদ্দিনের জন্য বিদেশ যেখানে আছে তার মধ্যে নিজামুদ্দিন আছে, বিদেশ যেখানে আছে তার মধ্যে নিজামুদ্দিন আছে। নিজামুদ্দিনের জন্য চিল্লার শর্ত নেই, নিজামুদ্দিনের জন্য চিল্লার শর্ত নেই। নিজামুদ্দিনের জন্য যাদের 10-15 দিন হয়ে গেছে ওরাও নিজামুদ্দিন যেতে পারবে। এটা নিজামুদ্দিনের জন্য তাদের এরা দেখা পাবে। এখানে আমরা যারা আছি এর মধ্যে চিল্লা কাজে পুরো হয়ে গেছে, মেহরবানি করে দাঁড়াইলে ভালো হবে। আমরা এখানে চিল্লা কাজে পুরো হয়ে গেছে, আগে মন্ত্রক সহ চিল্লা কাজে রয়েছে, মেহরবানি করে দাঁড়াইলে ভালো হবে। মাশাআল্লাহ, 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 মেহরবানি করে দাঁড়াইলে ভালো হবে। আগে যদি চিল্লা পুরো হয়ে গেছে, মেহরবানি করে দাঁড়াইলে মাশাআল্লাহ। আল্লাহ আমাদের মেহরবানি করে দক্ষিণ দিকে গেলে ভালো হবে। আমাদের যেটা সুলতান ভাই আছে ওখানে দক্ষিণ দিকে গেলে ভালো হবে, বাকিরা তো শীত আছে। যাদের চিল্লা পুরো হয়ে গেছে মেহরবানি করে এরকম দক্ষিণ দিকে গেলে ভালো হবে না। যাদের চিল্লা পুরো হয়ে গেছে মেহরবানি করে দক্ষিণ দিকে গেলে ভালো হবে, দক্ষিণ দিকে গেলে ভালো হবে। আমাদের যে সুলতান ভাই আছে ওই যে দক্ষিণ দিকে গেলে ভালো হবে, মেহরবানি করে। এরকম বাকিরা একটু সামনে আসি, বাকি যারা আছে একটু সামনে আসি, বাকি যারা আছে একটু সামনে আসে মেহরবানি করে। শুধুমাত্র যারা চিল্লা হয়েছে দেশের মধ্যে, যারা চিল্লা হয়েছে, শুধুমাত্র যারা দেশের মধ্যে চিল্লা হয়েছে ওই হজরতের শেখ মধ্যে আরো ওনারা মেহরবানি করে পিছন দিকে দক্ষিণ দিকে গেলে ভালো হবে। যাদের এরকম দেশের মধ্যে চিল্লা হয়ে গেছে মাসুরাত সহ মাহরাম মাসুরাতের জামাতে দেশের মধ্যে 40 দিন আল্লাহ তাআলার রাস্তায় ওয়াক্ত লাগছে, যাদের ওনাদের খেদমতে আরো ওনারা মেহরবানি করে দক্ষিণ দিকে তশরিফ নিয়ে গেলে ভালো হবে, দক্ষিণ দিকে তশরিফ নিয়ে গেলে ভালো হবে। তাকে একটু জায়গা খালি করে দিলে ভালো হবে, এটা কাছে চলে আসতে ভালো হবে, জায়গা খালি করে দিলে ভালো হবে। কাছে চলে আসি, কাছে চলে আসে, হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জায়গা খালি করে দিলে ভালো হবে। কাছে চলে আসি, কাছে চলে আসি, জায়গা খালি করে দিলে ভালো হবে। আমরা কাছে চলে আসি, সামনে চলে আসি, সামনে চলে আসি, আবার সামনে চলে আসি, আমরা কাছে চলে আসি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কাছে চলে আসতে ভালো হবে। শুধুমাত্র দক্ষিণ দিকে যে সমস্ত আমাদের ভাইয়েরা মাসুরাত মাহরাম সহ চিল্লা পড়ে হয়েছে ওনারা থাকবে, বাকিরা কাছে চলে আসতে ভালো হবে, বাকি কাছে চলে আসে, হ্যাঁ মাশাআল্লাহ, বাকিরা কাছে চলে আসে, আরে দূর থেকে কাছে চলে আসতে ভালো হবে, হ্যাঁ কাছে চলে আসতে ভালো হবে। আসি ভাই কাছে চলে আসে, বাইরে কাছে চলে আসতে ভালো হবে, বাইরে কাছে চলে আসতে ভালো হবে। জি ভাই, ওইখানে শুধুমাত্র যারা আগে 40 দিন পুরো হয়েছে ওনারা এখানে শিখে যাবে। আমাদের তো
এর আগে আমরা মোকাম্মল করবো মোকাম্মল করি কারণ এখন দুনিয়াতে প্রয়োজন হয় যে সমস্ত আমরা দুনিয়ার সমালোচনা করতে এমন কিছু ইনশাআল্লাহ মনে রাখবো